মা বাজারে যাবো, 10 টাকা দিন না, ফুচকা খাবো। সরো তো এখান থেকে, আমার কাছে পয়সা নেই, যেখানে যাচ্ছ সেখানে যাও। একটা কথা কর একটা। আরে যা, একটা চেনটা কেটে গেল। মা দেখুন না, একটা চেনটা কেটে গেল, দিন না 20 টাকা। আরে চেন কেটে গেছে, এ নাও এই সেটমেন্টটা ধরো, লাগিয়ে নাও, চেন ঠিক করতে হবে না, 20 টাকা খরচা করতে হবে না, আবার 1 সপ্তাহ চলে যাবে। এ নাও ধরো ধরো। चल बैगन बाप रे কি হলো, ব্যাগটা ওরকম করে ছুঁড়ে ফেললে কেন তুমি? ছুঁড়ে ফেলবো না, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, সবাই আমাকে কি বলছে যে তোর শাশুড়ি এতই চিত্তা, ব্যাগে চেন লাগানোর জন্য 20 টাকাও দেয়নি। দেখো বৌমা, তোমার তো কপাল অনেক ভালো, তুমি তো ব্যাগ পেয়েছো, আর আমাদের জানো তো এরকম বস্তাও যুক্ত না, বুঝেছো? অনেক ভালো আছো। ও কলগেটটাও শেষ হলো, আবার শাশুড়ি মায়ের কাছে যেতে হবে। শাশুড়ি মা 50 টাকা দিন না, এই দেখুন কলগেটটাও শেষ হয়ে গেছে। এই কলগেটের জন্য সকাল সকাল 50 টাকা খরচা করবো, তাই না? দাও আমি ব্যবস্থা করে দিচ্ছি তোমাকে। এ নাও এই দুটো নাও, এটা দিয়ে 1 সপ্তাহ, এটা দিয়ে 1 সপ্তাহ, 2 সপ্তাহ চালাবে, ঠিক আছে? এ নাও। কখন যাবে? রেডি কি হয়েছো? দেখো তো আমি পুরো রেডি হয়ে গেছি, তুমি এখন ঘরে সাজতেই ব্যস্ত রয়েছো। শিখে চলে আসো, সন্ধ্যা হয়ে গেল। এই তো মা আমার হয়ে গেছে, এই তো চলুন চলুন, এই তো আমি রেডি, চলুন চলুন চলুন। আরে কি হলো, জুতোটা হাতে নিলেন কেন? আরে ও তুমি বুঝবে না, চুড়িটা ক্ষয় হয়ে গেলে আমাকে নতুন জুতো কিনে দেবে। হ্যাঁ চলো, সন্ধ্যা হয়ে গেল। মা বাড়ির সামনে তো চলে আসলাম, জুতোটা পরে নি, বুঝেছো? মা আপনি কি কিপটা বলুন তো, এতদিন পর আপনার দিদি বাড়িতে যাচ্ছেন, 100 টাকা মিষ্টিও নিলেন না। দেখো বৌমা, তুমি বেশি বুঝো না, সুগারটা হলে কি ওষুধের পয়সা তুমি কিনে দেবে? চলো দাঁড়া বৌমা, শোনো তোমার সাথে কথা আছে, আমাদের একটা মান সম্মান আছে, ওখানে কিন্তু খেতে দেবে। হ্যাঁ হ্যাঁ জান, কোথাও গেলে আমি আপনার মতন হ্যাংলার মতন গাবলে গুবলে খাই না, বুঝেছেন? আরে খাবে না কেন, বেশি করে খাবে, আমার দিদি এক গাদা খেতে দেবে, বেশি বেশি করে খাবে, আর না খেতে পারলে এরকম এটা নিয়ে নিয়েছি, এর মধ্যে ভরে বাড়িতে নিয়ে আসবো, আর না হলে কিন্তু রাতে খেতে দেবো না। এ নাও ধরো, চলো এবার চলো, সন্ধ্যা হয়ে গেল তো না, আবার সেই ফোনে ফ্ল্যাশ লাইট জ্বালাবো, ফোনে চার্জ চলে যাবে, তারপর কি বাড়িতে ইলেকট্রিকের চার্জ দিতে হবে, ও কত বিল পড়বে। বাঁচো চলো, এরকম কিপ্টে শাশুড়ির জন্য কারোর কপালে না পড়ে, এই কিপ্টে শাশুড়ির জন্য আমার জীবনটা পুরো ঝালাপালা হয়ে গেল।